কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মাতা, ব্যক্ত করুন এই সত্যি, কে শিবের ঠাকুর দাদা। এই তথ্য জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী রামপালজি মহারাজের অমৃতবাণী, সকল পবিত্র ধর্মের পবিত্র গ্রন্থের নিরিখে। হে পুণ্যাত্মাগণ, এখন আমরা সৃষ্টি রচনার সম্বন্ধে শুনব। যতক্ষণ আপনারা সৃষ্টি রচনার বিষয়টিকে না জানবেন, ততক্ষণ আপনারা এই আধ্যাত্মিক জ্ঞানকে, তত্ত্ববিজ্ঞানকে না বুঝতে পারবেন, না কোনো সৎ গ্রন্থকে বুঝতে পারবেন। এই যে সৃষ্টি রচনা, এটি একটি মাস্টার কি। সকল শাস্ত্র গ্রন্থ বোঝার, ওর রত্নভাণ্ডার দেখার এটি মাস্টার কি, অর্থাৎ মুখ্য চাবিকাঠি। এই জন্য আপনাদের বারবার সৃষ্টি রচনার জ্ঞান অত্যাধিক শোনানো হয়। এবার সৃষ্টি রচনায় আপনারা পরমেশ্বর কবির দেবজি দ্বারা রচিত নিজ সৃষ্টি জ্ঞান, ওনারই দ্বারা ব্যক্ত হওয়া এই দাসের মুখরবিন্দ থেকে শুনুন, যা আপনাদের এতদিন ভার্বালি শুনিয়েছি, মৌখিক শুনিয়েছি। এবার ওই সৃষ্টি রচনার বিষয়ে আমাদের সদ্গ্রন্থ কি বলতে চায়। পুণ্যাত্মাগণ, যেভাবে বিদ্যার্থীরা বিদ্যালয়ে যায়, তাদের একটি নির্দিষ্ট সিলেবাস, এক পাঠ্যক্রম ওদের নিহিত থাকে। সিলেবাস এক বিশেষ বিষয়, আর যে টিচার সিলেবাসের আঙ্গিকে বাচ্চাদের শিক্ষা দেন, পড়ান, সেই টিচার সঠিক। আর যে টিচার সিলেবাসের বাইরের জ্ঞান দান করেন, সে টিচার ঠিক নন। সেই অধ্যাপক বাচ্চাদের হিতৈষী নন, ওদের জীবন নাশক। পুণ্যাত্মাগণ, যে সৎগ্রন্থের বিপরীত জ্ঞান, শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান যে সন্ত বলছেন, আর শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতো আচরণ করছে এবং করাচ্ছেন, শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতো পুজো করাচ্ছেন, ওনারা না কোনো স্বয়ং লাভ প্রাপ্ত হচ্ছেন মনুষ্য জীবনের, আর না ওনার অনুগামী। এর জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় অধ্যায় 16 শ্লোক 23 আর 24 বলা হয়েছে, 23 বলা হয়েছে যে শাস্ত্রবিধি ত্যাগ করে যে মন মতো আচরণ করে, ওনার না তো কোনো সুখ হয়ে থাকে, আর না ওনার কোনো গতি হয়ে থাকে, আর না তো সিদ্ধি প্রাপ্ত হয়, অর্থাৎ ব্যর্থ। শ্লোক 24 বলা হয়েছে যে এই জ্ঞান তোমার জন্য অর্জুন, কর্তব্য আর অকর্তব্যের বিষয়ে শাস্ত্রই প্রমাণ। কর্তব্য মানে যে শাস্ত্রের অনুকূল সাধনায় যে সাধনা আপনাদের করা উচিত, আর অকর্তব্য যা না করার যোগ্য, তা সদ্গ্রন্থ থেকেই জানা যায়। কেউ নিজের লোকশ্রুত দন্ত কথা শোনাতে চায়, ওগুলোকে আমাদের স্বীকার করা উচিত নয়। তো এখনো অবধি ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজিকে এটি বলে এসেছে এই পবিত্র হিন্দু ধর্মের এই শাস্ত্র বিরুদ্ধ জ্ঞানদাতা আচার্য, গুরু, ঋষি, মুনি ঋষি এটি বলে এসেছেন যে এই ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজি এরা অজড় অমর, এদের কোনো মাতা পিতা নেই, আর এই সমগ্র ব্রহ্মাণ্ডের রচয়িতা এরাই।
তো সেই টিচার ঠিক নন। উনি শাস্ত্রবিধি ত্যাগ করে লোকবেদ শোনাচ্ছেন। লোকবেদ কি? শুনে শুনে যে জ্ঞান, যা কোথাও প্রমাণিত নয়। এবার আপনাদের দেখাতে চলেছি শ্রীমদ্ দেবী ভাগবত। ওখানে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজির বিষয়ে কি জানকারি দিচ্ছে। আপনারা এই দেখছেন শ্রীমদ্ দেবী ভাগবত, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটির কে সম্পাদক? হনুমান প্রসাদ পোদ্দার, চিম্মনলাল গোস্বামী প্রকাশক এবং মুদ্রক, গীতা প্রেস, গোরখপুর, গোবিন্দ ভবন কার্যালয়, কলকাতার সংস্থান। তৃতীয় স্কন্দের 123 পৃষ্ঠায়, তৃতীয় স্কন্দ, সবটাই হিন্দিতে লেখা, আপনাদের বাংলায় পড়ে বলছি। ভগবান বিষ্ণু নিজের মা দুর্গাকে স্তুতি করে বলছেন, কি বলছেন? তুমি শুদ্ধ স্বরূপা, এই সারা সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আমরা সবাই তোমারই কৃপায় বিদ্যমান। আমাদের আবির্ভাব, আমরা মানে জন্ম, তিরোভাব মানে মৃত্যু, আমাদের আবির্ভাব আর তিরোভাব হয় কেবল তুমি নিত্য জগৎ জননী, প্রকৃতি আর সনাতনী দেবী। এই প্রকৃতি শব্দ মনে রাখবেন। দুর্গা দেবীকে প্রকৃতিও বলা হয়। গীতাতে বলা হয়েছে 14 অধ্যায়ের 3, 4, 5 নম্বর শ্লোকে প্রকৃতি দুর্গাজিকে বলা হয়। এতে স্পষ্ট হয় যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জন্ম ও মৃত্যু হয়। ভগবান শঙ্কর বলেন, দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমা থেকেই প্রকট হয় তো ওনার পর উৎপন্ন ব্রহ্মাজিও তোমারই বালক। তাহলে আমি তমগুণের লীলাকারী শঙ্কর কি তোমার সন্তান নই? অর্থাৎ আমাকেও উৎপন্নকারী তুমি শিবে। সম্পূর্ণ সংসারের সৃষ্টি করতে তুমি বড়ই চতুর। এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে তোমার গুণ সদা সমর্থ। এই 3 গুণ দ্বারা উৎপন্ন আমরা, রজগুণ ব্রহ্মা, সত্যগুণে বিষ্ণু এবং তমগুণে শঙ্কর। এই 3 গুণে উৎপন্ন আমরা, ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর, নিয়ম অনুসার বিভিন্ন কার্যে তৎপর থাকি। পুণ্যাত্মাগণ, এই পবিত্র দেবী পুরাণে এই কিছু পংক্তিতে স্পষ্ট করে দিল কি ব্রহ্মা, শ্রী বিষ্ণু, মহেশ এরা নাশবান, এদের জন্ম এবং মৃত্যু হয়। দুর্গা এদের মাতা, আর রজগুণ ব্রহ্মাজি, সত্যগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি। আর চতুর্থ এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, এরা কেবল নিয়মিত কার্যই করতে পারে যার যেটা নিমিত্ত, যার ভাগ্যে যা কিছু লেখা আছে ওগুলোকে এরা পরিবর্তন করতে পারে না। ওনারা এমনটাই করতে পারেন, যেমন কার্য তেমনই ফল ওনাদের দেওয়া হয়, এমনই ওনাদের নিয়ম। আর এটি আমাদের সদ্গ্রন্থেও লেখা আছে। এবার আপনাদেরকে ডিটেলসে দেখাই। এই শ্রীমদ্ দেবী ভাগবতকে পুনরায় দেখাই, পুরো ডিটেলস। এই দেখুন, এটি ওই শ্রীমদ্ দেবী ভাগবত, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটি হলো শ্রীমদ্ দেবী ভাগবত, 3য় স্কন্দ। এভাবে শুরু হচ্ছে। পৃষ্ঠা 113, পৃষ্ঠা 113। জনমেজয় জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি অম্বাযজ্ঞ অর্থাৎ পরম পবিত্র নবরাত্রি ব্রত করে তার দ্বারা দেবীর আরাধনার আজ্ঞা দিয়েছেন। তাহলে কে সেই দেবী, কিভাবে আর কবে প্রকট হলেন? ওনার আবির্ভাবের উদ্দেশ্য কি, তথা উনি কোন গুণে ভূষিতা? অম্বা যজ্ঞ কি ধরনের হয়? এরপর ব্রাহ্মণ এর সাথেই
বিস্তারিত ব্রহ্মাণ্ডের উৎপত্তিও বলুন। ভূদেব ব্রহ্মাণ্ডের বিষয়ে যা কিছু বলা হয়েছে এবং তারা যে যেমনই হোক, এই সব কথাই আপনি জানেন। ব্যাসজিকে জিজ্ঞেস করছেন জনমেজয়, আমি শুনেছি যে ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র এই 3 সগুণ দেবতা আছেন। ক্রমাগত সৃষ্টি, পালন আর সংহার কার্যের উত্তর দায়িত্ব এনাদের ওপর থাকে। পরাশর নন্দন ব্যাসজি, এবার আমি ওনাদের সম্বন্ধে বিস্তারিত শুনতে চাই, আপনি কৃপা করে বলুন। ব্যাসদেব বললেন, হে রাজন, তোমার বুদ্ধি খুবই প্রশংসনীয়। এখনই তুমি যে প্রশ্ন করলে যে ব্রহ্মাজির উৎপত্তি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মাজি মানে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি কিভাবে হলো, এটা খুবই কঠিন বিষয়। এতে অনেক প্রশ্ন উত্থাপিত হয়, যে প্রশ্ন পূর্ববর্তী সময়ে আমি নারদজিকে করি। ব্যাসজি বললেন, আমি নারদজিকে জিজ্ঞাসা করি এই প্রশ্ন। আমি বলি, হে মুনি, আপনি বুদ্ধিমান, আমাকে কৃপা করে বলুন যে এই সুবিস্তৃত ব্রহ্মাণ্ডের প্রধান কর্তা কে? মুনিবর, এই ব্রহ্মাণ্ড কোথা থেকে উৎপন্ন হল? হে দ্বিজবর, পাশাপাশি এটাও বলুন যে এই ব্রহ্মাণ্ড বিনাশশীল নাকি অবিনশ্বর, এর সৃষ্টিকারী। এটা 114 নম্বর পৃষ্ঠায় 3য় স্কন্ধ। কোনো এক অথবা একাধিক এর রচয়িতা, কর্তা ছাড়া কোনো কার্য অসম্ভব। এই প্রশ্ন আমার মনে সবসময় আসে। কিছু মানুষ ভগবান শঙ্করকে পরম পিতা মেনে জগতের রচয়িতা হিসাবে বলেন। তারা বলেন, দেবাদিদেব শঙ্কর অবিনাশী পুরুষ, তার কখনো জন্ম বা মৃত্যু হয় না, তিনি আত্মায় অবস্থান করেন, দেবতারাও তারই শাসনাধীন। অন্য কিছু মানুষ ভগবান বিষ্ণুর প্রশংসা করে বলেন, তিনি শক্তিশালী পুরুষ, অব্যক্ত, অখিল, সকল ঐশ্বর্য সম্পন্ন পরম ব্রহ্ম, পরমাত্মা। অন্য কেউ কেউ ব্রহ্মাজিকে সৃষ্টির প্রধান কারণ বলেন। কত আচার্য আবার ভবানীকে সম্পূর্ণ মনোবাঞ্ছা পূর্ণকারী বলেন। তিনি আদিমায়া মহাশক্তি এবং পরম পুরুষের সাথে থেকে কার্য সম্পাদনকারী প্রকৃতি। ব্রহ্মের সাথে তার অভেদ সম্বন্ধ। ব্রহ্ম অর্থাৎ কাল, খড়পুরুষ, আর অভেদ সম্বন্ধ অর্থাৎ পতিপত্নীর সম্বন্ধ। তিনি সৃষ্টি, স্থিতি আর সংহার কার্যে সংলগ্ন থাকেন। সম্পূর্ণ প্রাণী ও দেবতাগণেরও তিনি জননী, তার কখনো জন্ম মৃত্যু হয় না। বৈষ্ণবী, শাম্ভবী, ব্রাহ্মী, বাসবী, বরুণী, বরাহী, নরসিংহী তথা অদ্ভুত মহালক্ষ্মী নামে তিনি বিদ্যমান। 115 পৃষ্ঠায়। কত শ্রেষ্ঠ মুনিরা বলেছেন যে নিরঞ্জন, নিরাকার, নির্লিপ্ত, নির্গুণ, অরূপ এবং ব্যাপক ব্রহ্ম, তার থেকেই জগতের সৃষ্টি। বেদ উপনিষদের কোনো কোনো স্থানে তাকেই ব্রহ্ম তেজময় বলা হয়েছে। তিনি প্রধান পুরুষ, হাজার মস্তক, চোখ, কান, হাত, মুখ আর চরণ সম্পন্ন তিনি। এরপর পরবর্তী অংশ। এবার ব্যাসজি প্রশ্ন করলেন নারদজিকে, আমি এমন শুনেছি কেউ কিছু বলছে, কেউ অন্য বলছে, কেউ শঙ্করকে রচয়িতা, কেউ বিষ্ণুকে রচয়িতা বলেন। তো নারদজি বললেন, ব্যাসজি, অনেক আগে এই সন্দেহ আমার হৃদয়েও উৎপন্ন হয়েছিল। তখন আমি আমার পিতা অমিত তেজস্বী ব্রহ্মাজির কাছে গেলাম এবং তাঁর কাছে এখন তুমি যে বিষয় জানতে চাইছ সেই বিষয়টি জিজ্ঞাসা করি। আমি বলেছিলাম, পিতা, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কোথা থেকে উৎপন্ন হয়েছে? বিভো, আপনি রচনা করেছেন, নাকি বিষ্ণু এই বিশ্বের রচয়িতা, নাকি শঙ্কর এর রচনা করেছেন? জগৎপ্রভু, আপনি বিশ্বের আত্মা, আর অনুগ্রহ করে সঠিক তথ্য উদ্ঘাটন করুন। কোন দেবতার পূজা করা উচিত তথা কোন দেবতা সবচেয়ে বড় এবং সর্বসমর্থ? ব্রহ্মাজি এই সব প্রশ্নের সমাধান করে কৃপা করে আমার হৃদয়ের সব সন্দেহ দূর করুন।
সত্যবতী নন্দন ব্যাসজি আমার এই প্রশ্নের উত্তরে লোক পিতামহ ব্রহ্মাজি আমায় বললেন, ব্রহ্মাজি বলেন, পুত্র, আমি এই প্রশ্নের কি উত্তর দেব? এই প্রশ্ন খুবই জটিল। মহাভাগ, তুমি ভগবান বিষ্ণুর কাছে এর সমুচিত সমাধান পেতে পারো। এই তিনজন দেবতারই এই বিষয়ে তো জ্ঞান নেই। তারা একজন আরেকজনের দিকে এই জন্য ঠেলে দিচ্ছে যে ওর কাছে জিজ্ঞেস করো। তবুও বিষ্ণুজির দিকে সংকেত করেও তবুও ব্রহ্মার নিজস্ব জ্ঞান ব্যক্ত করছেন। ব্রহ্মাজি বলেন, মহামতে, এই সংসারে এমন কোনো প্রাজ্ঞ পুরুষ নেই যার এই রহস্য জানা। যে ত্যাগী, অহংকারহীন এবং ঈর্ষাশূন্য, কেবলমাত্র তিনি এই রহস্য জানেন। পূর্বকালে, এবার ব্রহ্মাজি সৃষ্টির কথা বলছেন, পূর্বে সর্বত্রই শুধু জলই জল ছিল। স্থাবর জঙ্গম যত প্রাণী আছে তাদের কেউই ছিল না। তখন পদ্ম ফুলে আমার উৎপত্তি হয়। সে সময় সূর্য, চন্দ্র, বৃক্ষ, পর্বত কিছুই 116 পৃষ্ঠা, তৃতীয় স্কন্দ, দেবী ভাগবতের। আমার চোখে পড়েনি। আমি পদ্ম ফুলেই বসে চিন্তা করতে থাকি, এই অগাধ জলে আমি কি করে উৎপন্ন হলাম, কে আমার রক্ষক, এবং এই প্রলয়কালে সৃষ্টি ও সংহারকারী বিশিষ্ট পুরুষ কে? কোথাও স্পষ্টভাবে ভূমিভাগ দেখা যাচ্ছে না, যার ওপর এই জল টিকে আছে। এই পদ্ম কিভাবে উৎপন্ন হলো, এই ভেবে আমি জলে নামলাম। ব্রহ্মাজি বলছেন, 1000 বছর ধরে পৃথিবীর অন্বেষণ করতে থাকলাম, অর্থাৎ খোঁজ করতে থাকলাম। এতেও আমি ওই জলের কোনো শুরু বা শেষ পেলাম না। এরপর আকাশবাণী হলো, তপ করো, তপ করো। তখন আমি তপস্যা আরম্ভ করি। পদ্মে বসেই 1000 বছর ধরে আমি তপস্যা করতে থাকি। তারপর ওই সময়ে সৃষ্টি করো, সৃষ্টি করো, এমন আকাশবাণী শুনলাম। তা শুনে আমি খুব আশ্চর্য হলাম। ভাবলাম যে সৃষ্টি কাকে করব, বা আমার কর্তব্যই বা কী? সেই সময় মধু আর কৈটব নামে 2 ভয়ঙ্কর দানব রাক্ষস সামনে এসে পড়ে। তারা ওখানেই আমার সাথে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করতে থাকে। আমি ওদের ভয় পেয়ে গেলাম। তখন সেই পদ্মের ডাঁটি ধরে জলে নামি। সেখানে আমি এক পরম অদ্ভুত পুরুষের দর্শন পেলাম। ওনার শ্রী বিগ্রহ অর্থাৎ শরীর মেঘের মতো শ্যামবর্ণ, অর্থাৎ কালো মেঘের মতো। তিনি পীতাম্বর পরেছিলেন, মানে হলুদ বসন। 4 বাহু ছিল, শেষ নাগের শয্যায় শায়িত ছিল। সেই জগৎপ্রভুর গলা বনমালায় সুশোভিত ছিল। শঙ্খচক্র, গদা, পদ্ম, এই 4 অস্ত্রে অনুপম শোভা পাচ্ছিল। এমন শেষ নাগ শায়িত ভগবান বিষ্ণুর দর্শন পেলাম। তিনি যোগ নিদ্রার বশীভূত হয়ে গভীর নিদ্রায় শুয়েছিলেন। ওনার সমস্ত কার্য শান্ত ছিল। নারদজি শেষ নাগের শয্যায় শায়িত সেই প্রভুকে দেখে আমার মন চিন্তিত হয়ে উঠল। তখন ভগবতী যোগনিদ্রার কথা মনে এলো। আমি তার স্তব করি। তখন সেই কল্যাণময়ী ভগবতী শ্রী বিষ্ণুর বিগ্রহ থেকে বেরিয়ে, বিগ্রহ মানে শরীর, শ্রী বিষ্ণুর বিগ্রহ থেকে বেরিয়ে অচিন্ত রূপ ধারণ করে আকাশে বিরাজিত হয়ে গেলেন। দিব্য আভূষণ তার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছিল। যখন যোগনিদ্রা ভগবান বিষ্ণুর শরীর থেকে বেরিয়ে আকাশে বিরাজিত হতে থাকল, তখনই হঠাৎ শ্রীহরি উঠে বসলেন। এবার ভক্তবৃন্দ, যেমন আজ আপনাদের সৃষ্টি রচনায় প্রথমেই বলেছিলাম, ভার্বালি এ দাস বলেছিল যা পরমাত্মা আমায় বলে রেখেছিলেন। কবির সাহেব এটি বলেছিলেন যে দুর্গা ব্রহ্মাজি, বিষ্ণুজি আর শিবজির মাতা শ্রীদেবী, আর এই কাল জ্যোতি নরেন্দ্র এদের পিতা। এরা কি করে? এই 3 বাচ্চার উৎপত্তি করে থাকে।
এই কাল অর্থাৎ ব্রহ্ম, খড়পুরুষও বলা হয়, একে খড়ব্রহ্মও বলা হয়। খড়ব্রহ্ম আর এই দুর্গাজি, এই দুজনের পতিপত্নী ব্যবহারে শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি, শ্রী শিবজির উৎপত্তি হয়, জন্ম হয়। আর উনি কি করেন, ওনাদের